জান্নাত তুই ভিতরে আয়, সে ওখানেই থাকুক দরজার বাহিরে। এই কথা শুনে সবাই একসঙ্গে তাকালো নাজমা চৌধুরীর দিকে। কি হলো, আসো। দাদিমা, ও কিভাবে বাইরে থাকবে? যার বউ সে বুঝবে, তুই ভিতরে আয় তো। বাবা, তুমি চাচুর কাছে ফোন দাও না, আসতে বলো দ্রুত। দিচ্ছি। মা, তুমি একটু বেশি বেশি করছো, আসতে দাও। বিয়ে বাড়িতে লোকজন আসে, সবাই খারাপ ভাববে তোমাকে। খারাপ চাওয়ার যা হওয়ার হয়েই গেছে, এখন ভালোর কিছুই নেই। সে যা ভাবার ভাব। নাজমা, তুমি একটু বেশি করছো, ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করব। মা, তুমি ভেতরে আসো। এই মেয়ে ঘরে ঢুকলে আমি বাড়ি থেকে বের হয়ে যাব, এইটাই আমার শেষ কথা। নাজমা চৌধুরী উচ্চ স্বরে তার স্বামী সাইফুল চৌধুরীকে বললেন। তরির ঠোঁটে সেই চিরচেনা তিরছল্যের হাসি। সে নিজের বাড়িতে অবহেলায় বড় হয়েছে, সে এখন অন্যের বাড়িতে সম্মান পাওয়াটা কেবল বিলাসিতা। তরি মাথা নিচু করে আঁচলের কোণা ধরে দাঁড়িয়ে রইল। তোমার ছেলে দেশে আসার আজ 5 দিন হলো, এর মধ্যে যা ইচ্ছে তাই করেছে। কোনো মেয়ে দেখে বলল 72 ঘন্টার মধ্যে সে বিয়ে করবে। এখন সেই মেয়ে কোথায়? অন্য মেয়েকে সে বিয়ে করে নিল, এটা কি কিছু হলো? তো এখন কি হয়েছে এখানে? কথাটি বলল সাফওয়ান চৌধুরীর জয়। গায়ের রং ফর্সা, যেন সকালের প্রথম আলোর মাখা চাঁদের উজ্জ্বলের মতন। গায়ে মানানসই ফিটিং কোট, বুক চওড়া ভরাট কাঁধে পোশাকটা তাকে আরো রাজকীয় করে তুলেছে। বাঁকা হাতে ঝকমকে রিচ ওয়াশ, আলো পড়লেই ঝিলিক দিয়ে ওঠে। অন্য হাতে অবলীলায় ধরে রাখা একটি প্যাকেট। আত্মবিশ্বাসী পুরোই ভঙ্গিমা, চুলগুলো যত্ন করে সেট করা, ঝকঝকে কালো রঙের। কপালের ওপর পড়ে আছে সামান্য অংশ। লম্বায় প্রায় 6 ফুট তিনি। উঁচু গড়ন, হাঁটার সময় পদক্ষেপ দৃঢ়তার এবং কর্তৃত্ব ফুটে ওঠে। তাকে দেখে মনে হয় সুদর্শন, সুশৃঙ্খল আর মার্জিত পুরুষের নিখুঁত প্রতিচ্ছবি। তার তো আজকে বরের বেশে থাকার কথা ছিল, কিন্তু না, সে প্যান্ট আর কোট পরে দাঁড়িয়েছে। তুই এসেছিস, তোর মা তোর বউকে ভেতরে আসতে দিচ্ছে না, আর তোর জন্য কি 72 ঘন্টার মধ্যে বিয়ে করেছিস সেই কৈফিয়ত চাইছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর পরে দিব। জান্নাত, তুমি ওকে নিয়ে উপরে যাও। ঠিক আছে চাচু। আরে দাঁড়া, দুইজনকে একটু মিষ্টিমুখ করে পরেই না ঘরে তুলি, কথাটি বললেন জয়ের চাচি। ঠিক আছে চাচি, যা করার দ্রুত করো। রুনা বেগম মিষ্টি মুখে দিয়ে পানি দিয়ে একটা চেন গলায় পরিয়ে দিয়ে বরণ করলো নতুন বউকে। নাজমা চৌধুরী মুখ দিয়ে একটি শব্দও বের করবেন না, ছেলের সামনে কিছু বলতেও পারলেন না। তরিকে ভিতরে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসানো হলো। রুনা বেগম জিজ্ঞাসা করলো, তোমার নাম কি মা? নওরিন ইসলাম তরি। মাশাল্লাহ, তোমরা কয় ভাই বোন? জি, এক ভাই এক বোন। আমি বড়, আমার ভাইটা ছোট। জয় বললেন, চাচি পরে কথা হবে। জান্নাত, ওকে রুমে নিয়ে যাও। জান্নাত তরিকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো নিজের রুমে। তা আম্মু কি যেন জানতে চাইছিল, বলেন। হ্যাঁ, আমি বলছি। সাইফুল চৌধুরী বলল, তোর 72 ঘন্টার মধ্যে বিয়ে করার কারণটা জানতে চাই। আমার বউ লাগবে 72 ঘন্টার মধ্যে, এই জন্যই আমি বিয়ে করতে চাইছি। আর কিছু শুনতে চাইলে বলুন, আমি রাজি আছি বলতে। এখানে ছোট বড় সবাই আছে, মুখে একটু সামলে কথা বল। কথাটি বললেন সাইফুল চৌধুরী। আমি তো মুখ এখনো খুলিনি, আপনি সমালোচনার কথা বলছেন কেন? ঠোঁট বাঁকা করে হাসি দিল জয়। তোমরা সবাই যে যার মতো খাবার খেয়ে রুমে চলে যাও। নাজমা চৌধুরী বললেন, ভাবি আমি সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ খাবে না, সবাই বাইরে থেকে খেয়ে এসেছে, শুধু তুমি আছো, তুমি আসো। না, আমিও খাবো না বলে রুনা বেগম চলে গেলেন। এই ঠোঁট কাটা ছেলেটার সামনে থাকবই না, নিচু সেরে বললেন তিনি জয়ের দিকে একবার তাকিয়ে। মহিলা সবার সামনে দিয়ে অভিজাত্য ধরে রাখার চেষ্টা করেন। আম্মু আম্মু, আর কিছু শুনতে চাও? বলো, আমাকে জিজ্ঞাসা করো, আমি সব বলবো। তোমার সব প্রশ্ন এখনো শেষ হয়নি, আমি জানি। তুমি জিজ্ঞাসা করো, আমি উত্তর দিব। প্লিজ আম্মু, শুনে যাও। এবার একটু শব্দ করেই হাসলো। বাবা, তুমি কিছু বলবে? না হলে আমি যাই, আমার আবার রাতে কাজ আছে, নতুন বিয়ে করেছি তো। আসলে একটুও লজ্জা শরম নেই। না, আমি কিছু বলবো না, তুমি যাও, তোমার রুমে যাও, কালকে তোমার সাথে বোঝাপড়া হবে বলেই সাইফুল চৌধুরী চলে গেলেন তার রুমে। অপরদিকে তাকিয়ে জয় ঠোঁট কামড়ে হাসি চেপে রাখলো নিজের রুমে চলে যেতে যেতে। জান্নাত ফ্রেশ হয়ে এসে তরিকে পাঠালো ফ্রেশ হতে। নিজের জামা দিল যাতে তরি ফ্রেশ হতে পারে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে বিড়বিড় করে বলল, মা, তুমি কেন আমাকে তোমার সাথে নিয়ে গেলে না? জানো মা, এই পৃথিবীটা অনেক নিষ্ঠুর। আমি একটু ভালো থাকতে চাই মা, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে চাই। কত রাত গেল, আমার চোখ ভরে ঘুমাতে পারলাম না। আমাকে কি একটু ভালোবাসা যায় না মা? আমাকে কেউ ভালোবাসে না, আমিও বুঝতে পারছি। আমার সামনে কি ভয়ঙ্কর দিনগুলো আসতে চলছে। আমার শখের বয়সে আমি কারো বোঝা হয়ে যাচ্ছি বলে। বলতে বলতে হু হু করে কেঁদে উঠল তরি। জান্নাত, আমি কি ভেতরে আসবো? জান্নাত দরজার দিকে গিয়ে দেখে জয় সেখানে দাঁড়িয়ে আছে। চাচ্চু, তুমি তুমি কখন এলে?